সৃষ্টির আদিলগ্নে দেবতা ও অসুররা এক অনন্ত সংগ্রামে লিপ্ত ছিলেন। কিন্তু এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল অমৃত মন্থনের জন্য এক চিরন্তন সংগ্রাম, যেখানে দেবতারা এবং অসুররা উভয়ই অংশ নিচ্ছিল। হঠাৎ সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক হলাহল বিষ। এটি এতটা ভয়ানক ছিল যে এর প্রভাবে সমগ্র সৃষ্টির চরাচর ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে। তখন পৃথিবী এবং সমগ্র জগৎকে রক্ষা করতে স্বয়ং মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে গ্রহণ করেন। কিন্তু এই বিষের এক ফোঁটা পরে একটি অসুরের উপর। তার নাম ছিল কলি। বিষের প্রভাবে কলির দেহ ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু আত্মা অক্ষত থাকে। পরে যখন সমুদ্র মন্থনে অমৃত আসে, কলি কিছু অমৃত গোপনে পান করে এবং অমর হয়ে যায়। পুরাণ অনুযায়ী কলি এবং তার প্রভাবে আমাদের সমাজে অধর্ম, কাম, ক্রোধ, লোভ এবং লালসার বিস্তার ঘটে। মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক দুর্বল হয়, সৎ পথে চলার মানসিকতা কমে যায় এবং চারপাশে ন্যায় বিচারের অভাব দেখা যায়। কিন্তু এই অধর্ম থেকে পৃথিবীকে রক্ষা করতে ভগবান কল্কি অবতার হবেন। পুরাণে বলা হয়েছে কুলির জন্ম হয় ব্রহ্মার অংশ থেকে। ধাপুর যুগের শেষ দিকে যখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে ফিরে যান, তখন ব্রহ্মার পিঠ থেকে জন্ম নেয় এক কৃষ্ণবর্ণের অসুর, যার নাম অধর্ম। অধর্মের প্রেমিকা ছিল মিথ্যা, আর তাদের মিলনে জন্ম হয় দম্ভ। দম্ভের বোন মায়া। দম্ভ ও মায়ার মিলনে জন্ম হয় লোভ এবং নিকৃতি। এরপর লোভ ও নিকৃতির মিলনে জন্ম হয় ক্রোধ, এবং ক্রোধের বোন হল হিংসা। অবশেষে হিংসা ও ক্রোধের মিলনে জন্ম নেয় কলি। কলি হল এক প্রভাবশালী অসুর, যার প্রভাবে মানুষের মনুষ্যত্বের পরিবর্তে অর্থ, ক্ষমতা, লোভ ও স্বার্থ প্রাধান্য পায়। মানুষের চরিত্র ভ্রষ্ট হতে শুরু করে। পুরাণে কলির রূপ এতটাই ভয়ঙ্কর বর্ণিত হয়েছে: কুকুর সদৃশ্য মুখ, কাঁকিল মতো পেট, জলজল চোখ, দীর্ঘ জিহ্বা, বিশাল ডানা এবং শরীর থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়ায়। কলির পৃথিবীতে আগমন। অর্জুনের সন্তান অভিমন্যু মৃত্যুর পর তার বংশধরদের মধ্যে জন্ম নেয় নতুন যুগ। একদিন রাজা পরীক্ষিত জঙ্গলের পথে চলতে চলতে দেখেন এক মানুষ কলি গরু ও মহিষকে গদা দিয়ে আঘাত করছে। এই মহিষ এবং গরু হল দেবী বসুন্ধরা ও ধর্মের প্রতীক। কলি গদা দিয়ে ধর্মের ৩টি পা ভেঙে দেয়: তপস্যা, পরিচ্ছন্নতা, করুণা। রাজা পরীক্ষিত উপস্থিত থাকায় চতুর্থ পা, সত্য, অক্ষত থাকে। কলি রাজা পরীক্ষিতের রাজ্যে বাস করতে চায় এবং 5টি জায়গা চায়: জুয়ার আসর, মদের আসর, পতিতালয়, কসাইখানা, সোনার দোকান। এই জায়গাগুলোই অসাধু মানুষের আস্তানা। কিন্তু রাজা পরীক্ষিত ভুলে যান যে তার সোনার মুকুটেও কলি বসবাস করতে পারে, ফলে কলি তার প্রভাব দিয়ে রাজাকে ভুল পথে পরিচালিত করতে থাকে। কলির প্রধান শত্রু হল ধর্ম এবং তার সহযোগীরা ঋতু, প্রসাদ, অভয়, সুখ, প্রীতি, যোগ, স্মৃতি। এই সব গুণাবলী একে একে কলি বিতাড়িত করে। কলির মূল লক্ষ্য হল এই সব গুণাবলীর বিনাশ ঘটিয়ে অধর্ম প্রতিষ্ঠা করা। তবে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন পৃথিবী অধর্মে ঢেকে যাবে এবং ধর্ম হারাবে তার কাঠামো, তখনই ভগবান বিষ্ণু কল্কি রূপে জন্ম নেবেন এবং পৃথিবীকে রক্ষা করবেন। ত্রিদেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকলেও কেন বিষ্ণুই বারবার অবতার নেন? এক কিংবদন্তি অনুযায়ী অসুররা একবার দেবতাদের হাত থেকে পালিয়ে ঋষি ভৃগুর আশ্রমে আশ্রয় নেয়। দেবতারা অসন্তুষ্ট হয়ে বিষ্ণুর কাছে অভিযোগ জানায়। দুর্ঘটনাবশত ঋষি ভৃগুর স্ত্রীও নিহত হন। এতে ভৃগু বিষ্ণুকে অভিশাপ দেন, প্রতিবার জন্ম নিতে হবে এবং স্বজন হারানোর বেদনা ভোগ করতে হবে। কল্কির আগমন। কল্কির জন্ম হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে, রেবতী নক্ষত্রের রাতে। সম্বল গ্রামের অধিপতি বিষ্ণুযশা ও সুমতির ঘরে জন্ম নেবেন কল্কি। মা দুর্গা নিজস্ব রূপে শিশুকে আশীর্বাদ করবেন। কল্কির বাহন হবে অশ্ব দেবদত্ত।
তিনি তলোয়ার হাতে অধর্মের বিরুদ্ধে লড়াই করবেন। শিব ও পরশুরামের আশীর্বাদে তার বীরত্ব দ্বিগুণ হবে। কল্কির শিক্ষা। পুরাণ অনুযায়ী কলিযুগ স্থায়িত্ব হবে 4,32,000 বছর। কিন্তু বাস্তবে কল্কি হল আমাদের মানবিক চেতনার প্রতীক। আমাদের নিজের মনেই কল্কির বাস। কলির অন্ধকার আমাদের ভেতরের নেতিবাচক ভাবনাকে প্রদর্শন করে। যুদ্ধ, হানাহানি, দাঙ্গা, অপরাধ, মহিলাদের প্রতি অত্যাচার। কল্কি হল সেই চেতনা যা আমাদের এই অন্ধকার থেকে উদ্ধার করতে পারে। আমাদের নিজের মনের ভেতরে কল্কিকে জাগ্রত করতে হবে এবং